আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ এখন আশপাশের সবাই মানে একদম সবাই খুব ভালো টপার স্টুডেন্ট থেকে নিয়ে শুরু করে একদম যে ছেলেটা ফার্স্ট ইয়ারে বই উল্টায় নেয়, টেস্টের আগেও বই উল্টায় নেয় সেকেন্ড ইয়ারে, ও পর্যন্ত সবাই এখন ভাই এক ডাক এক নাম এক কথা রিভিশন। তো একটা প্রশ্ন অবশ্যই আসে যে ভাই রিভিশন মানে কি? আমার যখন পড়াশোনা সব শেষ তখন নাইলে যে আমি রিভিশন দিতে পারি, বাট আমার যদি পড়াশোনা শেষ নাই হয় আমি কিভাবে রিভিশন দিব? তারপরে আবার দেখা গেল যে অনেক জায়গায় আমরা শুনলাম যে রিভিশন বলতে এইটা যে আমরা বেসিক থেকে আসতেছি। তো বেসিক থেকে যখন আমি একটা রিভিশন দিতে যাচ্ছি তখন আমি যদি একটা চ্যাপ্টার চিন্তা করি, সে সবার হয়তো ধরা হয়েছে বা জানা আছে নামটা নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যার একটা চ্যাপ্টার যখন আমরা রিভিশনে করতেছি তখন এটা প্রায় 1 মাসের কন্টেন্ট, মানে অ্যাটলিস্ট 40 থেকে 50 ঘন্টার ক্লাস, বা মোর দ্যান দ্যাট অ্যাটলিস্ট 30 ঘন্টা তো হবেই। তো 1 মাস কেন বলতেছে, কারণ আমার তো আরও অনেক পড়ালেখা আছে, নিজের আছে, আর একটা সাবজেক্ট নিয়ে তো বসে নাই। তো এখানে একটা সমস্যা দাঁড়ায় যে মানে আসলে সবসময় যারা দুর্বল স্টুডেন্ট তাদের প্রতি একটা কাইন্ড অফ নেগলিজেন্সি সবখানে থাকে, তাদেরকে আমরা সবই খাওয়াইতে চাচ্ছি, বাট এটা আসলে সম্ভব না, কারণ তারা তো পড়ার লোক না। আমি জানি তোমরা তোমরা যদি ওই রকমই পড়তে পারতা তাহলে তো হয়ে যেত। আমরা দুর্বল স্টুডেন্ট, আমরা সবখান থেকেই বঞ্চিত, এটা মনে করা যায়। তো শুধুমাত্র আমরাও যেমনটা করতেছি শুধুমাত্র রিভিশন, আমি এটা একটু ক্লিয়ার করতে চাই, এই জন্য ভিডিওটা রেকর্ড করা। আমরা কিন্তু শুধুমাত্র রিভিশন করাচ্ছি এরকম না, তার মানে তোমরা জানো, তোমরা যদি আমাদের অ্যাডমিশনের স্ট্যাটসও দেখো বা অন্যান্য ব্যাচারগুলোও দেখো, তোমরা জানো যে আমরা কিন্তু কখনোই খুব টপ লেভেলের স্টুডেন্ট নিয়ে কাজ করি না, এবং আমাদের কোনো তারকা শিক্ষক নাই। তবে আমরা আমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে তারকা হিসাব করেই কাজ করি। তার মানে আমাদের স্টুডেন্টগুলোর গল্প এমন হয় যার হয়তো বেসিক নাই, যার হয়তো পড়ালেখা হয় নাই, লাইফে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়াশোনা ঠিক মতো করে নাই, ফর সাম রিজন, এনি রিজন, ওকে আমরা একটা বেটার রেজাল্ট দিই। আমি ক্রেডিট, আমি শান্তিটা আলহামদুলিল্লাহ ওইখানেই পাই যেখানে আমি দেখি খুব বাজে একটি স্টুডেন্টকে আমরা ভালো একটা লেভেল পর্যন্ত নিতে গেছি। আমরা হয়তো বা একটা প্রমাণ ভিত্তিক প্ল্যাটফর্ম, হয়তো বা বলতেছি ভদ্রতার খাতিরে, বাট সত্যি আমরা প্রত্যেকটা জিনিসের প্রমাণ রাখি, ইনক্লুডিং কমন আসছে কিনা সেটার যেমন প্রমাণ থাকে, আমাদের সাকসেস স্টোরিরও প্রমাণ আছে। সব কিছুই আমাদের ওয়েবসাইটে সাজানো থাকে, একদম গুছায় রাখা থাকে, যেখান থেকে যত প্রকারের ডাটা পাই। ইভেন আমাদের কাছ থেকে যদি কেউ খারাপও করে সেটার প্রমাণও আমরা নেই, এবং সেটার দায়ভারটাও আমরা মাথা নিচু করে নেই। ঠিক আছে? তো আজকে আমি একটা জিনিস জাস্ট জানানোর জন্য যে আমাদের যে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ 25-এর জন্য আছে, এইটা কিন্তু শুধুমাত্র রিভিশন নামে রিভিশন, কারণ তোমরা রিভিশন রিভিশন করতেছো, তোমাকে হুক দেওয়ার জন্য এইটা। তবে ভিতরে একটা ভালো জিনিস আছে, শুধুমাত্র রিভিশন না এটা, এখানে আমাদের কিছু ওজি কন্টেন্ট, যেটার জন্য হয়তো আমার পরিচিতি কিছুটা হইলেও আল্লাহ দিছে, দ্যাট ইজ আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো দেওয়া আছে। আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো এই পুরো প্লে লিস্টটা, তোমরা একটু দেখতে পারো। খুব বেশি ক্লাস আমরা রাখি নাই, কারণ আমি চাই খুব বেশি দিলে তুমি কোনোটাই করে দেখবা না, 2-1টা করে দেখো, নিজেকে জাজমেন্ট করতে পারবা। যেমন নিউটনীয় বলবিদ্যা, তোমাকে একটু আগে আমি প্রায় 40 আওয়ার্সের বললাম, এখানে 4 ঘন্টা 23 মিনিট সময় নিয়েছি, যেখানে আমরা একদম জিরো থেকে ধরে নিয়ে, যে মনে করো নিউটন বলবিদ্যার বল জিনিসটা কি, এফ ইকালস টু এম এ কই থেকে আসে, একক কি কি আছে, 1 কেজি ওয়েট একক বুঝে না, এখান থেকে শুরু করে নিয়ে তাকে একদম বুয়েট লেভেলের নৌকা থেকে লাভ দিলে কি ঘটনা ঘটবে, ওই ম্যাথগুলো সলভ করাইছি মাত্র 4.5 ঘন্টার ক্লাসে। স্থির তড়িৎ, তোমার কাছে মনে হতে পারে ভাই মিনিমাম মিনিমাম 30 থেকে 40 ঘন্টা লাগবে, বাট এটার ক্লাস ডিউরেশন 3 ঘন্টা 37 মিনিট 14 সেকেন্ড। চলতরিতের ওয়ান শটের ডিউরেশন 3 ঘন্টা 34 মিনিট 56 সেকেন্ড। আমাদের তারপরে ভৌত আলোক বিজ্ঞান একটা অ্যাড করছি 2 ঘন্টা 1 মিনিট, রিসেন্টলি পাবলিক হয়েছে এটা। এনিওয়েজ, তো এই ক্লাসগুলো কিন্তু তুমি চাইলে শেষ করতে পারতাম, এবং এগুলো কিন্তু ফ্রি। তো তোমাদের কাছে যাদের মনে হয় যে ভাই আমি আদৌ কি এগুলা, মানে আমি কি আদৌ রিকভারি করতে পারবো, সবাই রিভিশন দিচ্ছে, রিভিশন বলতেছে, আমিও রিভিশন রিভিশন করতেছি, বাট এন্ড অফ দ্য ডে আদৌ কি পসিবল? আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি, জাস্ট গিভ মি 5 আওয়ার্স। তুমি যে কোনো একটা চ্যাপ্টার নাও, চ্যাপ্টার নেওয়ার পর এই চ্যাপ্টারটা A to Z করো। 5 ঘন্টা বেশি করে চাইছি, তুমি যদি একটু 2x দিয়ে দেখো বা 1.5x দিয়ে দেখো, তোমার প্যারা খাওয়া লাগবে না। অ্যান্ড আমার ক্লাস ভাই 1.5x দিয়ে দেখা লাগে না, আমি যতটুকু বিশ্বাস করি, আমি খুব একটা সময় খাই না, 1x হয়ে যায়। তো তুমি 5 ঘন্টাও যদি 1x একটা ক্লাস করো নিউটনীয় বলবিদ্যা 4.5 ঘন্টা, জাস্ট একটা রেফারেন্স চ্যাপ্টার হিসেবে দেখো, দেখার পরে তুমি জানাও ভিডিওর নিচে যে ক্লাসটা কীরকম ইফেক্টিভ ছিল। এতটা কনফিডেন্সের সুরে বলার কারণ শুধুমাত্র এটা না যে আমরা প্রমাণ দেই, কমন আসে, সাকসেস স্টোরি দেখাই, এটা না, তার একটা রিজন আছে। তুমি একটা জিনিস বুঝবা যে আমরা বেশ ছোট্ট একটা প্ল্যাটফর্ম, পরিচিতি খুব ছোট্ট, আমিও খুব ছোট্ট। তো এখান থেকে নিয়ে একটা রেকর্ডেড ক্লাসের নিউটনীয় বলবিদ্যা আমার সামনেই খোলা, এটার ক্লাসের ভিউজ 12,000। তোমার কাছে মনে হতে পারে যে ভাই একটা লাইকে গেছেন, না,
স্থির তরিতের ভিউজ হচ্ছে 9,300, চলতরিতে 8.6K ভিউজ দিয়ে আমি ক্লাসের কোয়ালিটি জাজ করতে চাই না, তবে তারপরেও মানুষ দুঃখজনক হলেও সত্য এটা দিয়ে চিন্তা ভাবনা করে কয়জন দেখছে। তো একটা রেকর্ডেড ক্লাস, ইটস নট ইভেন লাইভ, একটা রেকর্ডেড ক্লাস যেটা প্রত্যেকের প্যানেলে পুরাটা অ্যাড করা আছে, মানে পুরা ফিজিক্সের 14টা চ্যাপ্টার, হায়ার ম্যাথের শর্ট সিলেবাসের 12টা চ্যাপ্টার প্রত্যেকের প্যানেলে কিন্তু অ্যাড করা আছে কম্প্যাক্ট রিভিশনের। ক্লাসগুলো কতটা ইফেক্টিভ, কতটা এফিশিয়েন্ট তোমরা দেখতে পারো। আর আমরা এর আগে একটা ভিডিও বানাইছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের কোনো বাজে রিভিউ নাই। মজার কথা, তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমি বলছি আমাদের লাইভ ক্লাসের বাজে রিভিউ নাই। না ভাই, আমাদের যেটা কোর মেইন প্রোডাক্ট লাইভ ক্লাস, কম্প্যাক্ট লাইভ ক্লাস যেগুলা, লাইক ফিজিক্সের 4টা বই টেস্ট পেপার মিলায়, হায়ার ম্যাথের 3টা বই টেস্ট পেপার মিলায় যে ক্লাসগুলো হবে ইনক্লুডিং গাণিতিক পদার্থ, ওই লাইভ ক্লাস এখন আমরা শুরু করি না। নিচে রুটিন দেওয়া আছে, রুটিনটি একটু চেক আউট করবা, অলরেডি পাবলিশড। লাইভ ক্লাস শুরু হওয়ার আগেও আলহামদুলিল্লাহ আমরা যতগুলো রিভিউ পাইছি তার 99% ওয়াজ ওয়ে বেটার দ্যান আই ইভেন এক্সপেক্টেড। আমি ব্যক্তিগতভাবে এতটা এক্সপেক্ট করি না যে এরকম রিভিউজ আসবে। তাহলে যদি লাইভ ক্লাস দেওয়া না থাকে তাহলে কিসের রিভিউ আসতেছে? অলরেডি এই ক্লাসগুলোর রিভিউ আসতেছে। তো আমি তোমার কাছ থেকে কোনো অর্থ চাইতেছি না, আমি তোমার কাছ থেকে কিছু সময় চাইতেছি। 4.5 থেকে 5 ঘন্টা টাইম দিয়ে হইলো নিজেকে জাজ করো। ইটস নট আ জাজমেন্ট অ্যাবাউট মাই কোর্স, অ্যাবাউট মাই সার্ভিস, ইটস এ জাজমেন্ট অ্যাবাউট ইউর সেলফ। তোমার ভিতরে যে সেলফ ডাউটটা আছে যে ভাই আমি কি আদৌ শেষ করতে পারবো কিনা, একবার জাস্ট নিজেকে টাইমটা দিয়ে দেখা, শেষ করে দেখো। কোশ্চেনটা যেহেতু আসছে শেষ করতে পারবো কিনা করে দেখো। করে দেখার পর মনে যদি হয় যে ভাই না আমার তো সব হয়ে গেছে, আমি মানে আমার বন্ধু যেটা 50 ঘন্টা করে যেটা পারে আমি 5 ঘন্টার টাইম দিয়ে সেটা পারতেছি, তখন আমরা বিশ্বাস রাখতে পারি যে না ভাই হচ্ছে। তাহলে হবে কি হবে না এই প্রশ্নের সমাধান কিন্তু চলে আসে। এটা নিয়ে তুমি 1 মাস 2 মাস 3 মাস করে খাইতে 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 জুনের 26 তারিখ চলে আসবে। তার থেকে বেটার 5 ঘন্টা টাইম সরায় নিয়ে ধরো তারাবির নামাজ পড়ে আসা টানা 5টা ঘন্টা দিয়ে দেখো যে আদৌ কি পসিবল কিনা, নাকি এটা জাস্ট মানে থিন এয়ার থেকে কথাগুলো ভাইসে আসতেছে। আদৌ কি পসিবল? যদি পসিবল না হয় আমি কেন হুদাই পড়বো? দেখো, গিভ ইট ইউর অল, দেন দেখো, দেন জাজমেন্টে আসো। ঠিক আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পুরো প্লে লিস্টের। তোমার এখান থেকে যে কোনো একটা চুজ করে দেখতে পারো। আমি রেকমেন্ড করবো তুমি নিউটনীয় বলবিদ্যা দেখতে পারো, কারণ এইটা এমন একটা চ্যাপ্টার আমাদের অনেক জায়গায় ল্যাকিংস থাকে, আর মোটামুটি সবারই 1-2 বার হলেও দেখা হয়েছে। তাহলে তুমি দেখলে 2টা জিনিস বুঝবা, যাদের কিচ্ছু পড়া হয় নাই তারা দেখবা কতটুকু কভার হয়েছে, আর যারা একবার পড়া হয়ে গেছে দ্বিতীয়বার দেখলে বুঝবা যে কোথায় কোথায় তোমার ল্যাকিংস ছিল, কোন কোন জায়গাগুলো তুমি বুঝতে না, কোন কোন জায়গা গোছানোর মতো আছে। ওয়েন আই এম সেইং 4.5 ঘন্টা, তুমি মনে করো না যে আমি তোমাকে জাস্ট এবিসি পড়াই দিয়ে গেছি। এখানে খুব ডিটেল লেভেলের ম্যাথ আছে, এবং ওই ডিটেল লেভেল ম্যাথ পর্যন্ত আমরা একদম জিরো থেকে আসছি। তো এখানে যারা একদম কিছু পড়ো নাই তাদেরকেই কিন্তু আমি সব থেকে বেশি প্রাধান্য দিছি। তো এখানে বলার কোনো চান্স নাই যে মৃধা ভাই আপনারা যারা খারাপ স্টুডেন্ট তাদেরকে নিয়ে কী করতেছেন। তোমাদের জন্যই কিন্তু আমাদের মেইন ফোকাস। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।